প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। দর্শক, আমরা আসছি জাকের ডেইরি ফার্মে। তো জাকের ডেইরি ফার্মে এসে দেখতে পেলাম যে তরুণ এক উদ্যোক্তা একজন ভাই জাকের ডেইরি ফার্মে এসে গরু সংগ্রহ করেছেন। কত টাকায় ক্রয় করলেন আর জাকের ডেইরি ফার্মে কেন, আমরা একটু জানবো। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আপনারা ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? আমার নাম পরশ। পরশ ভাই, কোথায় থেকে এসেছেন? আমরা আছি মধুমতি থেকে। মধুবন থেকে, ঢাকার পাশে। জি আচ্ছা, এই যে মধুবন থেকে জাকের ডেইরি ফার্মে এসেছে, জি জি গরু ক্রয় করবেন তাই তো? জি 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 জাকের ডেইরি ফার্মে কেন আসলে বলো? আঙ্কেলের গরুর কোয়ালিটি ভালো। আঙ্কেল যা বলে তাই মনে হচ্ছে পাবো, এর জন্য আসা। আচ্ছা আচ্ছা, এর আগে কি নিয়েছেন এখানে? না, এর আগে নেই, এই প্রথম। এই প্রথম? জি। মানে আপনি বলছেন যে আঙ্কেল যা বলেছে সেটা পাবেন? জি জি জি। এটা কিভাবে বিশ্বাস করেন? এটা জাত মানে দেখে, এটা দেখে, হ্যাঁ, ওর গঠন দেখে, জাত মান দেখে। আচ্ছা, এটা গঠন বলতেছেন, জাতমান বলতেছেন, আসলে গঠন আর জাতমান দেখে কি সবকিছু নির্ণয় করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই গঠন আর জাত মান দেখে তো মানুষ নেয়, ক্রয় করে। কেউ তো আর মনে করেন যে আপনার দুধ তো মনে করেন যে এটা আল্লাহর ইচ্ছা, কম বেশি হতে পারে, কিন্তু গঠন আর জাতমান তো এটা তো আর ভুল হতে পারে না। একটু এই ক্ষেত্রে জানতে চাই যে অনেকে ধরেন যে এইভাবে বিশ্বাস করে বা জাতমান দেখে বা ধরন দেখে গরু ক্রয় করতেছে, তরুণ বা নতুন উদ্যোক্তা যারা। জি 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 আমাদের কাছে পরে দেখা গেছে তারা আমাদের কাছে ফোন দিয়ে বলে যে ভাই ধরা খাইছি বা লস হয়েছে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রতিনিয়ত শুনি আসলে। এইটা নিয়ে আপনি ছোট করে কি ব্যাখ্যা দেবেন? আঙ্কেল তো একটু আগে বললই যে যে মানুষ যে এত বড় বড় ওলান থেকে নিয়ে যায়, এগুলো হয় মাংসের ওলান। আর কিছু কিছু ওলান আছে আপনার দুধের ওলান। যখন দুধ হবে তখন ওলান গুলো বড় হয়ে যাবে, যখন দুধ নামায় ফেলবে তখন ওলান গুলো ছোট হয়ে যাবে। এটা দিয়ে খেয়াল রাখতে হবে আমাদের। আপনি শুরু করেছেন কতদিন হয়? আমরা শুরু করেছি মাত্র 2 বছর। 2 বছর? জি জি। কি দিয়ে শুরু করেছেন? আমরা প্রথম শুরু করেছি আপনার যে ষাঁড় গরু দিয়ে। ষাঁড় গরু? জি জি। এখন ডেইরিতে আসছে? এখন আস্তে আস্তে ডেইরিতে হচ্ছে। ষাঁড় গরু লালন পালন করে কি অভিজ্ঞতাটা অর্জন হলো 2 বছরে? ষাঁড় গরুতে লাভ অবশ্যই আছে। লাভ আছে? জি, অবশ্যই আছে। গরুর জন্য গরু খাটতে হবে আপনার। আচ্ছা, কিন্তু মানুষ বলে যে লস হচ্ছে, আসলে আপনি বলতেছেন লাভ আছে। মানে গোপনীয় এটা কি আছে? মানুষ সাপোজ আপনার মাংস ওজনে আপনার বিক্রি করতে হবে, এটা আপনার ঈদ হোক আর আপনার কষের রেট হোক, আপনার মাংসের ওজন ধরে আপনার 10-20 হাজার টাকা, কেউ 50 হাজার টাকা বেশি না। এর জন্য আপনার মাংস আছে 5 মণ, আপনি চান যদি 6 লাখ 7 লাখ, এটা তো হবে না। এটা মানুষের সবাই আপনার একটা বুঝ আছে, গরুতে কতটুক মাংস হবে, কতটুক কি হবে। এর জন্য মানুষ ইয়া হয়ে যায়। আর দ্বিতীয়ত পালার ক্ষেত্রেও আপনার আছে, যেমন ঘাস, তারপরে আপনার ইয়া সবকিছু দিয়ে দিবেন। এই যে গাভীটা দেখতেছি, এটা কি এটা বাচ্চা না? জি জি, হ্যাঁ, বাচ্চা। এটা প্রথম না দ্বিতীয় বাচ্চা? এটা আপনার প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা। আচ্ছা, এটা কি বলেছে যে কতটুকু দুধ দিতে পারে? এটা আঙ্কেল বলছে আপনার 14-15 হবে। 14-15? জি জি। আচ্ছা, না গরু হিসেবে মনে হচ্ছে চলতে ইজিলি হবে। জি জি লাভ জি। হতে পারে। হ্যাঁ, মানে গঠন বা ধরন থেকে বোঝা যায়। কেমন টাকায় ক্রয় করলেন বলা সম্ভব? না এটা বলা যাবে না ভাইয়া। 3টা, হ্যাঁ, এটা হাইট করি। আচ্ছা আচ্ছা। আঙ্কেল আমাদের ভালোবেসে দিছে, এটাই অনেক কিছু। আচ্ছা, এটা তো ফ্রিজিয়ান? হ্যাঁ, ফ্রিজিয়ান, হলিস্টাইন ফ্রিজিয়ান। আচ্ছা, আর ওইটা? ওটা আপনার হলিস্টাইন ফ্রিজিয়ান মুন্ডি। ওটার আঙ্কেল বলে দিছে আপনার 24, কিন্তু আঙ্কেল বলেছে তোমরা 20 ধরো। 20? কি মনে হয় আপনার 20 হবে? 20 হোক, সমস্যা নেই। বেশি হবে ইনশাআল্লাহ। হবে কি না? হ্যাঁ, অবশ্যই হবে। এই যে গরু দুটো কিনলেন আপনি কি হ্যাপি? অবশ্যই হ্যাপি। গরু না, 2টা না 3টা কিনেছি। কালকে রাতে একটা নিয়ে গেছি। আচ্ছা, কালকে রাতে একটা। এই যে একটু বললেন যে খাবার দাবার বা মেইনটেনেন্স যে বিষয়টা বললেন, মানে এই বিষয়টা আরেকটু ক্লিয়ার করতে চাই। সেটা হলো এই যে মেইনটেনেন্স বলতে আপনি কি বোঝেন? মানে আপনার মতো তরুণ উদ্যোক্তা তারা কিন্তু প্রতিনিয়ত হোঁচট খাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন এবং আপনি মেইনটেনেন্সটা কিভাবে? মেইনটেনেন্স মানে সবকিছুই আমাদের যে কাজে যারা আছে, যারা রাখাল আছে, তাদের উপরে ছেড়ে দেওয়া যাবে না। মাঝে মাঝে নিজেও দেখতে হবে। তারা তো বুঝবে না, আপনার এটা দিয়ে দিবে যে চালায় দিই, ইয়া তো মালিকরা দেখতেছে না। কিন্তু ওটা চালানোর ক্ষেত্রে আমার গরু বলেন, গাই গরু বলেন, ষাঁড় গরু বলেন, এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় আপনার খাবার দাবার খারাপ থাকে, এগুলা ওনারা চালা দিচ্ছে, কিন্তু এগুলা তো আপনার রেখে দিক, এগুলা তো লাগবে না। এর জন্য বলতেছি, কারণ শুধু শুধু আমার 1500 টাকা 2000 টাকা বাঁচাতে গিয়ে আমার গরু একটা বড় একটা লস হয়েছে। তাহলে এই জিনিসটা এটা ক্লিয়ার তো যে বিক্রেতারা যেটা বলে বা বিক্রেতারা
কাছ থেকে নেওয়ার পরে যে গরু খাচ্ছে কম বা যে জিনিসগুলো হয় ফেস হয়, যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো খালি শুধু বিক্রেতার দোষ না, ক্রেতারও দোষ আছে। হ্যাঁ, অবশ্যই ক্রেতার দোষ আছে। আমি যদি কম মানের খাবার খাওয়াই তাহলে তো অবশ্যই গরু খাবে না। আচ্ছা, তার মানে দর্শক, এই ভাইয়ের কাছ থেকে একটা জিনিস ক্লিয়ার হওয়া গেল যে গরু খালি বিক্রেতার কাছ থেকে নিলেই হবে না, তার সঠিক পরিচর্যা করতে হবে। হ্যাঁ, অবশ্যই শরীর পরিচর্যা করতে হবে, ভালো জাতের সুষম জাতীয় খাবার খেতে হবে। জি। সুষম জাতীয় খাবার বলতে কি বোঝাচ্ছেন? সুষম জাতীয় খাবার বলতে যেমন আপনার আহ, ওরা নতুন উদ্যোক্তা, ওরা এত বুঝবে না। সুষম খাবার বলতে মনে করা যে খাবারটা পুরানা হইতে পারবো না, স্টোক হইতে পারবো না, এবং ফাঙ্গাস হইতে পারবো না। ঘাস এবং ঘাসের বেলা হোক এবং দানাদার খাবারের বেলা হোক, গরু ভালো সুন্দর জায়গায় যত্ন করে রাখতে হবে। গরম যেন বাচ্চাদের গরু যেন না হাঁপায়, গরু যেন লালা না ছাড়ে। কথা বলছো, এটা মেন দরকার। ওই যে সামনে একটা গাড়ি দেখো, ওই যে রাজশাহী থেকে আসছে, রাজশাহী গরু যাবে, রাজশাহী গরুর মেলা, কিন্তু আমার কিন্তু রাজশাহীতে যাবে। কারণ একটাই কারণ, আমার এই যে 50 বছরের অভিজ্ঞতা, সবাই জানে। এখন তো আমার সব গরু তো আর মনে করছে আমার পালে আর নাই। আমার পালে গরু বাচ্চা দিচ্ছে, বেচছি। এমন মানের গরু স্মরণ করছি যা মনে করছো এই নতুন পোলাপাই, নতুন উদ্যোক্তারা সংগ্রহ করে পারবে না। তাই মনে করছো, সেই জন্য মনে করছো আমরা আর তুমি